হাই বন্ধুরা, ট্রেলারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো কি হতে চলেছে। এ বছরের সেরা থিম হলো সতেরোপল্লী মাঠের মহাভারতের সবচেয়ে শক্তিশালী সুদর্শন চক্র। এখানে প্রথমবার এই সুদর্শন চক্র হতে চলেছে। গেল বছর হয়েছিল মরুভূমি, এবছর হতে চলেছে মহাভারতের এক সুদর্শন চক্র। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। চলো ভেতরে যাওয়া যাক, কেমনভাবে তৈরি করছে, কি কি দিয়ে তৈরি করছে, ডিটেলস সব কিছুই তোমাদের বলবো। আর সুদর্শন চক্রটা অ্যাকচুয়ালি মহাভারতের সবচেয়ে শক্তিশালী সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রটি একমাত্র নারায়ণের হাতেই দেখতে পাওয়া যায়। সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন ব্রহ্মাণ্ডকে তোলপাড় করে ফেলেছিলেন আমাদের ভোলে বাবা অর্থাৎ শিব। তখন ব্রহ্মাণ্ডে এতটাই তোলপাড় হয়ে উঠেছিল যে নারায়ণ কোনো রাস্তা খুঁজে না পাওয়ার জন্য তখন তিনি এই সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটিকে টুকরো টুকরো করে ফেলেছিলেন। তারপর আমাদের শিব অর্থাৎ ভোলে বাবা শান্ত হন। সুদর্শন চক্রে আজকে হতে চলেছে সতেরোপল্লী মাঠে, বেলঘরিয়া সতেরোপল্লী মাঠে। অসাধারণভাবে তৈরি করছে, দিনরাত পরিশ্রম করছে। আজ প্রায় 54 দিন ধরে এই কাজ চলছে অল টাইম। ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং বাইরেটা কতটা সুন্দর হয়েছে সব কিছুই পুরো ভিডিওটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। এটা হলো উপরটা, সুদর্শন চক্রের উপরটা, যেখানে এই যে যে কাঠগুলো দেখতে পাচ্ছ, প্লাইবোর্ডগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, এর মধ্যে ভিন্ন রকমের লাইট সেটিং করবে। অর্থাৎ সুদর্শন চক্রটা যেমন দেখতে ঠিক সেম টু সেম এটাই কাজ করতে চলেছে। আপনাদের ফেলে দেওয়া যে গাছের ডালগুলো, ডালপালা দিয়ে তৈরি হচ্ছে এই সুদর্শন চক্রটি। তেই তো পাচ্ছ অবশ্যই ভিডিওটার মধ্যে কি দিয়ে তৈরি করছে। এগুলো ছোট ছোট প্লাই, ঠিক আছে, প্লাইগুলোর মধ্যে ভিন্ন রকমের কালার করে তৈরি হচ্ছে সুদর্শন চক্র। ভেতরটা যতটা সুন্দর বাইরেটাও ততটাই সুন্দর। উপরটা তো অসাধারণ। যখন এর মধ্যে লাইট সেটিং করা হবে খুবই অসাধারণ লাগবে। যখন চক্রটা আমরা যখন মহাভারত দেখেছি, এই যখন চক্রটা যেভাবে চলছে, যেমন পরিস্থিতিতে চলছে, যেমন লাগছে ঠিক সেম টু সেম তৈরি হচ্ছে বেলঘরিয়া সতেরোপল্লী মাঠে। এর আগে হয়েছিল গেল বছর অর্থাৎ 2023-এ হয়েছিল মরুভূমি। এবছর হতে চলেছে সুদর্শন চক্র, যেটা মহাভারতের সবচেয়ে শক্তিশালী সুদর্শন চক্র। প্রায় 55 দিনের মতো, প্রায় 2 মাসের কাছাকাছি কাজ চলছে। মানে খুঁটি পোঁতা থেকে শুরু মানে খুঁটি পুজো থেকে হ্যাঁ, খুঁটি পুজো থেকে শুরু করে প্রায় 56 দিন মতো হয়ে যাবে। 56 দিন কন্টিনিউ কাজ চলছে? কন্টিনিউ প্রত্যেক দিন। তোমাদের কাজ করতে কেমন লাগছে? কাজ করতে দেখুন নতুন থিম, ঠিক আছে, আনন্দ একটু লাগছে, তার সঙ্গে পরিশ্রম আছে। এবার এই গরমে বৃষ্টি মাঝখানে, ঠিক আছে, তাও আমাদের কাজ করতে হচ্ছে, কেননা আমাদের টাইমে মহালয়ার সময় কাজ ছাড়তে হবে। হ্যাঁ, পরিশ্রম হলেও কিছু করার নেই, আনন্দের সঙ্গে মানে নিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটাকে আমরা যে সুদর্শন চক্রটি একমাত্র নারায়ণের হাতেই দেখতে পাওয়া যায়, কেননা এটা খুবই অসাধারণ তৈরি করেছে, বাস থেকে শুরু করে। আর ভেতরটা তো খুবই অসাধারণ তৈরি করেছে। যখন লাইট পাবে আমার মনে হয় খুবই ভালো লাগবে। পুজো তো আর কয়েকটা দিন মাত্র, তারপরেই আমরা। আর হ্যাঁ, তার সাথে আরেকটা কথা বলার ছিল যে যারা দূর থেকে এই ঠাকুর দর্শন করতে আসবেন অর্থাৎ প্যান্ডেলটি দর্শন করতে আসবেন, তাদের উদ্দেশ্যে বলছি, মহালয়ের দিনই এই প্যান্ডেলটি উদ্বোধন হয়ে যাবে। আশা করি মহালয়ের দিন থেকে আপনারা অবশ্যই প্যান্ডেলটি দর্শন করতে আসতে পারেন। পুরো অ্যাড্রেসটা বলছি, কেউ যদি আসতে চান সোজা চলে আসবেন বেলঘরিয়াতে। বেলঘরিয়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট নেমে ওখান থেকে আপনি টোটো বা অটো যে কোনো কিছু ধরে আপনি পৌঁছে যেতে পারেন সতেরোপল্লী মাঠে। ঠিক আছে, চলো পুরো ভিডিওটার সঙ্গে দেখতে থাকো এবং সঙ্গে থাকো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সবাই সুস্থ থাকবে, পুজো প্রত্যেকের ভালো কাটুক, এটাই আমি তোমাদের কাছে কামনা করি। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলার ছিল, সেটা হলো যে ভেতরের কাজটা এখনও পুরো কমপ্লিট হয়নি। যাই হোক, 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই এরা পরিশ্রম করছে, সারা দিন রাত 24 ঘন্টায় এরা পরিশ্রম করে যাচ্ছে কাজটাকে কমপ্লিট করার জন্য। অর্থাৎ বৃষ্টির ওয়েদারের জন্য এরা কাজটাকে পুরো কমপ্লিট করতে পারেনি। যাই হোক, আর পুজোটা আর মাত্র
একটা সপ্তাহ আছে, এক সপ্তাহের মধ্যে অর্থাৎ 7 দিনের মধ্যে পুরো কাজ এরা মহালয়ের আগে অত্যন্ত কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই আসবে এখানে ঠাকুর দেখতে। ঠিক আছে, তোমাদের ভালোবাসা কিন্তু এরা আশা করে বসে আছে যে এরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের এই প্যান্ডেলে অর্থাৎ 17 পল্লী মাঠে যে থিমটা করা হয়েছে প্রত্যেকেই অবশ্যই দেখতে আসবে। ঠিক আছে, তোমাদের কাছে এই কামনাই রয়ে গেছে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই এই কমিটি তোমাদের কাছে প্রার্থনা করে যে এই পরিস্থিতির মধ্যেও এরা কাজ করেই যাচ্ছে। কেননা কলকাতায় এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপরে এরা হাল ছাড়েনি, পুজোর দিক এগিয়ে